দর্শক, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের খুরুশকুলের ঘুনারপাড়া এলাকায়। আমরা সকালে খবর পেয়েছি আজকে ভোরে কক্সবাজারের রামুর যে গর্জনিয়া রয়েছে সেই গর্জনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চোরাকারবারিতে সংঘর্ষ হয়েছিল। পরে সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই মরদেহ সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজারের সদরের খুরুশকুলে নিয়ে আসা হয়েছে। এখন আমি সেই বাড়িতেই আছি যেখানটায় মরদেহটি রাখা হয়েছে। আমরা ঘটনা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি। আজকে ভোরে একটি সিগারেট পাচারকে কেন্দ্র করে মূলত সেখানে বিজিবির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। আমরা একটু নিহতের বাবার সাথে একটু কথা বলবো। কি হয়েছে বলেন তো? আমার ছেলে পরশুদিন গর্জনিয়া বন্ধুর বাসায় বেড়াইতে গেছে। আজকে সকালে আইজেবের কথা। আজকে সকালে হঠাৎ 6টা বাজে ফোনিত দিয়ে তোমার নাজাম মারা গিয়ে, তখন তো মাথার শেষ ঠিক নাই কিভাবে খন্ডিকিয়া সদা আর হতত লইয়র আইর এখন ছিল আইরে আর কৌয়া তো গছা দিয়ে এদূর বিস্তারিত ইয়ার ওখানে কি হয়েছে জানেন কিছু? ওখানে কি হয়েছে না ওইটা আমি জানি না। তো এখন মরদেহটা কি করবেন? আপনার বাসায় নিয়ে আসলে এখন কোথায় নিয়ে যাবেন? আমি হাসপাতালে নিয়ে যাব। আপনারা কি জানেন? আমরা তো কিছু জানি না, আমরা এলাকার লোক উনি মৎস্য জানছি আর কি। এই সম্পূর্ণ এই ঘটনা তো আমরা জানি না। আচ্ছা, আপনি কি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আসছেন? কি জানলেন এখন পর্যন্ত বলেন তো? আমি জানি না, আমি মাত্র ফোন শুনছি, আমার ফোন দিছি, এলাকার লোকজন ফোন দিছি, আমি এখানে তাঁতিনবাবু এখানে আসতেছি আমার চেয়ারম্যান সাহেবের ফোন দিছি, এই চেয়ারম্যান সাহেব আসতেছি এখানে। আচ্ছা, আমরা একটু কথা বলবো সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলা যায়, তবে তার দাবিতে সরাসরি তিনি ঘটনাটি দেখেননি। মরদেহ সেখান থেকে উদ্ধার করে তিনি নিয়ে এসেছিলেন। আপনার নাম কি? জয়নাল। জয়নাল জি। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো? এইখান থেকে চিকেন যাচ্ছে, তো গাড়ির গড়ে চিকেন যাচ্ছে, গাড়ি আগে চলে গেছে, পিছনে ওরা ঘুরতে যাচ্ছে, নামাজ দেওয়া পরে বাইর হয়েছে, বাইর হওয়ার পর ওরা ঘুরানোর পরে দেখছে বিডিআর মনে করছে, ওরা সিগারেট মনে করে ওকে গুলি করে দিয়েছে। গুলি করানোর পর ওর দেখে আমরা পাবলিক ক্যাফে যাই ওর থেকে উদ্ধার করে নিয়ে আসছি। আসানোর পর আর হাতে মরে গেছে, ফরান গেছে। ফরান যাওয়ানোর পর ওদের আমাদেরকে আনতে দিচ্ছে না, আমরা নিয়ে আসছি গলা জুড়ি করে। কারা নিয়ে আসতে দিচ্ছিল না? বিডিআর নিয়ে যায়, বিজিবি ছিল জি, ওদের থেকে আমরা নিয়ে আসছি। এই যিনি মারা গেছেন আজিমুদ্দিন, ওখানে কি করতো? তার বাড়িতে খুরুশকুলে? জি, ও এখানে ঘুরতে গেছিল বন্ধুর বাসায়। কোন বন্ধু? এখানে শাহিন বলে, ওর বন্ধুর ওর কাছে বেড়াইতে গেছিল। ও কোনো খারাপ খাওয়ানো জড়িত ছিল না। আচ্ছা, এই সিগারেট যারা পাচার করছিল তারা কারা জানেন কিছু? ওদের নাম জানি না, ওরা চিনি না। ওর এইখানে সদর দিকের সিগারেট ওরা না। আচ্ছা, তো এখন আপনাদেরকে লাশ নিয়ে আসার, মরদেহ নিয়ে আসার ক্ষেত্রে বাধা দেয় নাই? বাধা দিছিল, বিডিআর বাধা দিছিল। কেমনে নিয়ে আসলেন? ওরা সিগারেট জামিলা করতে করতে আমরা ওকে নিয়ে আসছি, সেন্সিভরে নিয়ে আসছি। আমরা মানুষ পাই নাই, মহিলাদের নিয়ে আমরা উদ্ধার করে আমি সেন্সিভরে নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা জয়নাল নামে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। এই মরদেহ ইতিমধ্যে তার বাড়ির সামনে রাখা হয়েছে, আমরা একটু আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে মূলত শোকের ছায়া নেমে এসেছে, শোকের মাতম চলছে। আমরা একটু মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আপনার ছেলে কি কারা? গুলি করে দিয়ে দেবো। কুরবানের মধ্যে গরু তুলবে, একারে গরু তুলবে। কুরবানি সব মানুষ গরু, আমার ভাই না গরু কিনতে গেছে টাকা দিয়ে বিক্রি করবার জন্য। গরু যখন আনিবার সময় তাইতে সকালে গরু আনছে না আনছে আমরা জানি নাই। ওর তো টাকা আসছিল, টাকাকে নিয়ে ফেলছে আমরা জানি নাই। ওর ফজরে 5টায় নামাজ পড়তে গেছে। নামাজ পড়িবার সময় বাইরেবার সময় বিজিবি মারছে নাকি মারছে, আপনারা তদন্ত করলে পাবেন, আমরা তো সবও দেখি নাই। আচ্ছা, মরদেহটা এখানে কে নিয়ে আসছে? প্রশাসনের হাত থেকে ছেড়ে দিল কেন? বাচ্চাকে প্রশাসনের হাতে রেখে দিতে হতো না?
আমাদের সাথে বলতে পারতো আপনার আমি ওর খুব খালাতো বোন। আচ্ছা কি দেখছেন একটু বলুন তো। আমি এসে দেখতেছি যে আমার ভাই আমি বলতেছি যে কি জানাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতেছি যে আমার ভাই যদি দুষ্খাতা করে এটা আমাদেরকে বলতে হতো। যদি আমার ভাই তো করস ফায়ার ঢুকে গিয়া না আসামি না, আমার ভাই কেন করস ফায়ার দিছে? প্রশাসনের হাতে থাকে, করস ফায়ার দিলে লাস্টে প্রশাসনের হাতে থাকে। কেন বাসায় পাঠাইলো লাশ? ও প্রশাসনের হাতে কোনো হাতে না দিয়ে মর্গে পাঠাইতো, লাশ কেন করে পাঠাইলো? আমরা এই বিচারটা চাই। আর প্রশাসনে কি জন্য, কোন কারণে আমার বাচ্চাকে মারলো, কোন কারণে মারলো? কোনো দোষে যদি বাচ্চাকে মারতো সেই দোষ নিয়ে প্রশাসনের হাতে তুলে দিত, পাবলিকের হাতে তুলে নিয়ে কেন লাশ আমাদের বাসায় পাঠাইলো? আমরা এই বিচার চাই। কি কারণে মারছে, কি কারণে কোন মারছে, আমরা বিচার চাই। নেজাম সিগারেটের ব্যবসা করতে গেছে, কুরবানের সময় গরুর ব্যবসা করার জন্য টাকা নিয়ে বাসার থেকে গেছে। উনি ব্যবসা করার জন্য গেছে, কি টাকা হচ্ছে পাই নাই, আমরা কিছু পাই নাই। উনার পাশে একটা মোবাইল নিয়ে লাশটা পাঠাই দিছে বাসায়। আমরা এইটুকু জানি, আমরা কিছু জানি না। এখন দেখতেছি লাইভের মধ্যে কতগুলি বিডিআর মারছে, পাবলিকে তর্কাতর্কি করতেছে। কি কারণে মারলো? যদি আমাদের বাচ্চা ডাকাতি করতো, ডাকাতি হাসতলে মারিয়া প্রশাসন কারো একটা কল করতো, আমরা ডাকাত ধরে মেরে ফেলছি। কেন নির্ভরত ভাবে ওনাকে মৃত্যু করে গুলি দিয়ে মাইরা কেন বাসায় পাঠা দিল লাশ? আমরা এই বিচার চাই। আমি সুস্থ চাই যে আমাদের বাচ্চাকে কেন কিভাবে মারলো, প্রশাসনে কি কারণে মারলো? প্রশাসনে ডাকাত মারে যে, দুষ পাইলে ডাকাত মারে যে, ডাকাত সেই ডাকাত প্রশাসনের হাতে রাখে, প্রশাসনে মারে মর্গে পাঠাই দেয়। কেন প্রশাসনে এই লাশটা ঘরে পাঠাই দিল? প্রশাসনে আমাদের বাচ্চা মারলো কেন? প্রশাসনে এই লাশটা ঘরে পাঠাই দিল। আমরা এই বিচার চাই। পৃথিবীতে আমরা অনেক আইন দেখেছি, এমন কোন আইন দেখি নাই প্রশাসনে বাচ্চা মেরে যে ঘরে পাঠাই দেয়। প্রশাসনের লাশ মর্গে না নিয়ে প্রশাসনে মা বাবার কাছে লাশ পাঠাই দেয়, এমন কোন আমরা দেখি নাই পৃথিবীতে কোনোদিন। আমরা চাই সুস্থ বিচার চাই। কি কারণে মারলো, কোন ডাকাতি করতে গিয়ে কোথায় গুলি করে মারলো, আমরা এটা চাই। আমরা চাই সুস্থ বিচার চাই। কেন? যদি আমাদের বাচ্চা ডাকাতি করতো, প্রশাসনের হাতে গুলি দিয়ে প্রশাসনের হাতে রেখে দিত বাচ্চা, কেন পাবলিকের হাতে তুলে দিয়ে কেন মা বাবার ঘরে পাঠাইলো? আমরা চাই সুস্থ বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। সেখানে পাবলিক তর্ক বিতর্ক করতেছে, কেন মারলো আমাদের বাচ্চাকে, কেন মারলো? প্রশাসনে মারলে প্রশাসনের হাতে রেখে দিল না কেন? আমি উনার ফুফি, আমি উনার বড় ফুফি। কেন? আমার নাম আঞ্জুমান আরা। ভিডিও আমরা এখন লাইভের মধ্যে দেখতেছি। যদি আমি চাইতেছি যে ঠিক আছে, আমার বাচ্চা ডাকাতি করলো, ডাকাতি হাসলো, যদি মারলে প্রশাসন রেখে দিল না কেন? কেন না আমরা হাতে একটা লাইভের মধ্যে একটা ভিডিও পেয়েছি এখন। ধন্যবাদ। আমরা তার মা, ফুফি এবং অন্যান্য যারা স্বজনরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তাদের অভিযোগ যে প্রশাসন তাকে মেরে স্থানীয়দের মাধ্যমে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তবে কি কারণে মেরেছে সেই বিষয়টি এখনও নিশ্চিত করে তারা বলতে পারছেন না। তবে তারা যেটি বলছেন যে মূলত গর্জনিয়ায় তারা গরু ব্যবসার জন্য নেজামুদ্দিন সেখানে গিয়েছিলেন। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে আসছেন, আমরা একটু তার সাথে কথা বলবো তিনি আসলে কি জেনেছেন।